আবারও চলে আসলাম তোমাদের সঙ্গে একটা নিরামিষ মোচার রেসিপি নিয়ে। তাহলে চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমরা কড়াইতে সর্ষের তেল দিলাম, দিয়ে ভালো করে আমরা ওটা গরম হতে দেব। গরম হয়ে গেলে ওর মধ্যে একটু জিরে, গোটা জিরে, একটু এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে দেবো। দিয়ে এবার ছোট ছোট ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম সেগুলা তেলের মধ্যে দিয়ে ওর মধ্যে একটু সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমরা ভালো করে ভাজা ভাজা করে নেব। ভালো করে ভেজে নেব, একদম একটু হালকা লাল লাল হবে ততক্ষণ আমরা ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমরা গোবিন্দভোগ চাল, ওটাকে ধুয়ে ঘি মাখিয়ে রেখেছিলাম, সেই চালটা আমরা ওই আলুর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমরা এবার কিছুক্ষণ এটা একটু ভাজা ভাজা করার পরে আমরা এর জন্য একটা মশলা করেছিলাম, টমেটো, লঙ্কা, আদা পেস্ট দিয়ে আমরা মিক্সচারে পেস্ট করে নিয়েছিলাম একবারে। দিয়ে আমরা ওটা দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করব, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পরে ওর মধ্যে আমরা হলুদ, স্বাদ মতন লবণ, একটু সামান্য একটু চিনি আর জিরের গুঁড়ো, ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে এর মধ্যে আর 1 চামচের মতন গরম মশলা দিয়ে আমরা এবার কিছুক্ষণ এটা কষিয়ে নেব। সামান্য একটু জল দেব, দেওয়ার পরে আমরা এটাকে এবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ তেলটা না বের হয়। তেলটা বেরিয়ে গেলে আমাদের কষানো হয়ে গেলে এবার আমরা মোচাটাকে আমরা হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, রেখে ওটাকে নামিয়ে আমরা ভালো করে একদম চটকে নিয়েছিলাম। ভালো করে হাতে জল ছেঁকে নেওয়ার পরে আমরা ওটাকে দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে ওর মধ্যে আমি সামান্য একটুখানি জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে নামানোর আগে আমি 2 চামচের মতন ঘি দিয়েছিলাম, দিয়ে আমাদের মোচাটা রেডি। তাহলে বন্ধুরা, তোমাদের মোচার রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইভাবে একবার মোচাটা খেয়ে দেখো, তোমাদেরও অবশ্যই বলবো তোমাদেরও খুব সুন্দর ভালো লাগবে খেতে। মনে হবে না যে অন্য কিছু খেতে ইচ্ছা হবে। এইভাবে একবার মোচাটা তোমরা অবশ্যই করে দেখবে, তোমাদেরও খুব ভালো লাগবে। আমাদের তো ভালোই লাগে খেতে এইভাবে। তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে শেয়ার করো।